হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে কোডটি দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা আজকে একটু ক্রিসমাস টাইপের ডিজাইন করব, ক্রিসমাস নিশের। সো আমরা ক্রিসমাসের কিছু এলিমেন্ট নিয়ে নিয়েছি, যেমন এটা হচ্ছে স্নোফ্ল্যাগ, এখানে হচ্ছে ডেয়ার, এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, এটা হচ্ছে ক্রিসমাস ট্রি একটা লেভ বলা যেতে পারে। এখানে একটু জাস্ট এটা সিম্পলি মেক করে নিতে পারবেন, স্নোফ্ল্যাক্স বলা যেতে পারে। এটা হচ্ছে স্নোফ্ল্যাক্সের আরেকটি ভার্সন। সো এগুলো দিয়ে কিন্তু আমি আজকে ডিজাইনটি করব। আমরা কোডটি গুগলে সার্চ করে নিতে পারি জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য। ওকে, জাস্ট শেষে আমি টি শার্ট লিখলাম, অথবা সোয়েটার লিখতে পারতাম। আচ্ছা, সোয়েটার লেখা যেতে পারে। সো এই আমরা কিন্তু এখানে সোয়েটার পাচ্ছি না, যেমন এখানে একটা আছে। সো এই টাইপের ডিজাইন করব। আগলি টি শার্টগুলো বা আগলি সোয়েটারগুলো কিন্তু একটু ইফেক্টিভ থাকে, কারণ আগলি আমরা সোয়েটারের যে কাপড়গুলো যেমন এখানে দেখতে পারবেন, এটা যদি একটু জুম করা যায় তাহলে বোঝা যেত। সো আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন। চলেন আমি ভিডিওটি শুরু করে দিই। ওকে, আমরা প্রথমে ঠিক একটি ফন্ট দিয়ে নেব। হ্যাঁ, এটা দিতে পারি 8bit অন্ডার নমিমাল। সো এটা আমরা দিতে পারি। এটাকে জাস্ট আমরা ক্রিয়েট আউটলাইন করে দেব। ওকে, সিম্পলি ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এটাকে আমি দুটো লাইনে ভাগ করব। এটা এখানে রেখে দেব এবং এটাকে একটু উপরে রেখে দেব, জাস্ট এভাবে। এবারে যেহেতু আমাদের ডিজাইনটি একটু স্কোয়ার টাইপের হবে, সো আমি এখানে একটি স্কোয়ার বক্স থেকে নিচ্ছি রেক্টেঙ্গুলার টুল দিয়ে। জাস্ট এটাকে আরেকটু চিকন করে দেব। ওকে, হ্যাঁ, এতটুকু থাকতে পারে। এটাকে অবশ্যই মিডল লাইন করে দেব। এটাকে আমি যদি Ctrl+5 দিয়ে গাইড করে দিই তাহলে কিন্তু ভালো হয়। গাইডটি হাইড অবস্থায় আছে, সো আমি রাইট ক্লিক করে শো গাইড করে দেব জাস্ট। ওকে, এটাকে আমি লক গাইড করে দিতে পারি রাইট ক্লিক করে। এবারে আমি এটাকে সিম্পলি এভাবে করে দিতে পারি। ওকে, এটাকেও এভাবে করে দিতে পারি। জাস্ট আমরা আগে ডিজাইনটাকে একটু প্লেস করে নেব, দেন হচ্ছে আমরা আগলি যে ইফেক্টটা সেটা দিব। এটাকে এখানে থাকুক, সমস্যা নেই। আমরা উপরে একটি ট্রি লাইন দিয়ে দিব। আগলি টি শার্টগুলো সিম্পলি হয়ে থাকে। এটাকে আমি এভাবে শিফট এবং অল্টার ধরে একটি কপি করে দেন Ctrl+D-র মাধ্যমে আমি ডুপ্লিকেট করতে থাকবো। একটু বড় করে দিব যাতে এই লাইনটা গ্রুপ করব এবং এখান থেকে একটু ছোট করে দিব। ওকে, এটাকে জাস্ট এভাবে রেখে দেব। দেন যেটি করতে পারি, এখানে হরিণের একটি লাইন দিতে পারি। এটাকে একটু বড় সাইজের করে দিব, একটু জুম করে লাইন বরাবর দিয়ে দেব। ওকে, এটাকে এভাবে Ctrl+D-র মাধ্যমে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে, জাস্ট সিম্পল ওয়েতে ডিজাইনটি করব জাস্ট এভাবে। এবারে কিন্তু চাইলে আমরা এটিকে এখানে দিতে পারি। এটিকে ছোট করে দিব অবশ্যই। আচ্ছা, এটাকে একটা ছোট এবং একটা বড় থাকবে। এটাকে জাস্ট আরেকটা মাঝখানে করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, এই দুটোকে আমি ধরে আগে গ্রুপ করলাম, দেন এটাকে ধরে আমি এটা ক্লিক করে আমি মিডল লাইন করে দিব। ওকে, সো এটা মাঝ বরাবর হয়ে গেল। এবারে এখান থেকে আমি জাস্ট এটাকে মিলিয়ে দিচ্ছি এবং এটার উপরে রেখে জাস্ট, আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে। এই পাশেরটা আমি মুছে দিতে পারি, এভাবে আমি কিন্তু দিয়ে দিতে পারি। ওকে, Ctrl+D দিয়ে আমি এভাবে দিয়ে দিলাম, জাস্ট এভাবে। আচ্ছা, এখানে আরেকটি কাজ করা যেতে পারে। এটাকে জাস্ট এখানে দিয়ে
আমি এই পাশেরটা মুছে দেব, কারণ এটার শেষে কিন্তু ছোট একটি স্নোফ্ল্যাক্স দিয়ে শুরু হয়েছিল। সো এটাকে গ্রুপ করলাম এবং এটাকে ধরে জাস্ট এই লাইন বরাবর করে দিব। ওকে, এখানে যে কাজটি করব, এটার একটি শেপ দেয়া যেতে পারে এখানে। ওকে, একটু ছোট করে নিচ্ছি, জাস্ট এইভাবে রেখে দেব। ওকে, একটু জুম করে এটার উপরে শেষেরটার উপরে দিয়ে দেবো, দেন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে থাকবো। ওকে, এভাবে এটাকে ধরে আমি গ্রুপ করলাম, দেন এখানে দিয়ে দেবো। ওকে, সো আমরা চাইলে এটাকে এখানে দিতে পারি এভাবে, এবং সবগুলাকে ধরে আমি কিন্তু গ্রুপ করে আবারও এখানে দিয়ে দিতে পারি। জাস্ট সিম্পল ওয়েতে দেখাবো, একদমই সিম্পল ওয়েতে। এবং এখানে আবারও সেম লাইনটি দিতে পারি, আবারও এই গ্রুপটিকে এখানে দিয়ে দিতে পারি। এবারে জাস্ট একটি কাজ করব, সেটি হচ্ছে নিচের লাইনটাকে মুছে দিব এবং একটু উপরে উঠিয়ে নিচ্ছি, জাস্ট এতটুকু। এখানে আরেকটি শেপ দেওয়া যেতে পারে, দেখি এটা কেমন লাগে। না, এটা দিব না, এটা আচ্ছা, এটা কোথাও দেওয়া যেতে পারে না, ওটা দরকার নেই। আমি একটি কাজ করব, এখানে আমি কাস্টমলি একটি শেপ আঁকবো, যেমন এই টাইপের। ওকে, এটাকে আমি জাস্ট স্টক করে দিচ্ছি এভাবে। এটাকে স্টকটিকে বাড়িয়ে নিব এভাবে। এটাকে আমি শিফট এবং অল্টার ধরে ডুপ্লিকেট করছি এবং কন্ট্রোল দিয়ে আরেকটি ডুপ্লিকেট করে নেব। এবারে যে কাজটি করব, সিজার টুলের মাধ্যমে আমি এটাকে ছোট করে নিব এই মাথাটি। যখন এই লাইন বরাবর আসবে স্মার্ট গাইড, তখনই আমি কেটে দিব। ওকে, সো আসতেছে না কি জন্য? আচ্ছা, আমি আরেকটা কাজ করতে পারি, রুলার টেনেও কিন্তু এটা করতে পারি। ওকে, সো রুলারের একটু উপরে আমি এটাকেও এখানেই কেটে দিব। ওকে, এটা একদম পারফেক্ট হতে হবে এমন না। এই রুলারটিকে আচ্ছা ধরা যাচ্ছে না, আমি আনলক গাইড করে দিব, দেন এটাকে কিন্তু ধরতে পারবো। আমি এবারে এটাকে এখানে কেটে দিব। ওকে, এটাকে সিলেক্ট করলাম, সিজার টুলের মাধ্যমে আমি এখানে এবং এখানে কেটে দিব। এটাকে রিমুভ করে দিব এবং এটাকেও রিমুভ করে দিব। জাস্ট এই দুটোকে ধরে আমি গাইডটাকে হাইড করে দিতে পারি, অথবা এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এবং যেহেতু আচ্ছা, ওটা আমি পরে আনতেছি। সো এটাকে আমি যে কাজটি করব, নিচের দুটোকে ধরে ইউনিফর্ম থেকে আমি হোয়াইট প্রোফাইল 3 করে দিব। ওকে, সো এভাবে আর একটু স্টক বাড়ানো যেতে পারে। ওকে, এটাকে জাস্ট আমি এক্সপন্টে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এবারে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এটাকে গ্রুপ করব। অবশ্যই গ্রুপ করে এখানে একটি সার্কেল এখানে একটি রেক্ট্যাঙ্গুলার রাখবো এবং এই টাইপের। ওকে, জাস্ট এই দুটোকে ধরে আমি শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশটিকে আমি ডিলিট করে দেব বা কেটে দেব। ওকে, সো আচ্ছা, আমার এখানে রেক্ট্যাঙ্গুলারটা মুছে গেছে, সমস্যা নেই, আমি আবারও দিয়ে নিচ্ছি জাস্ট এভাবে। ওকে, এটাকে কন্ট্রোল 5 দিয়ে আমি লক গাইড করে দেব। ওকে, এটাকে যে কাজটি করব সেটি হচ্ছে নিচে আরেকটি দিয়ে দেব, এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি জাস্ট এভাবে। ওকে, এটাকে আমি গ্রুপ করলাম এবং এখানে দিয়ে দেব, দেন এটাকে আমি কন্ট্রোল ডির মাধ্যমে ডুপ্লিকেট করতে থাকবো। ওকে, এটাকে গ্রুপ করলাম, দেন হচ্ছে একটু এদিকে চাপিয়ে দিতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। সো এই হরিণের লাইনটি কিন্তু আমি মুছে দিতে পারি এবং এখানে এই লাইনটি দেওয়া যেতে পারে। ওকে, এটাকে একটু বড় করে নিচ্ছি জাস্ট এইভাবে। আচ্ছা, আমি চাইলে এগুলাকে, আচ্ছা তার আগে এই লাইনটিও আমি চাইলে মুছে দিতে পারি, কারণ আমার যেহেতু আরেকটি স্নোফ্ল্যাক্স রয়েছে এখানে।
এটি জাস্ট সিম্পলি এখানে বসিয়ে দেব, আরেকটু ছোট করে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমি কন্ট্রোল ডির মাধ্যমে ডুপ্লিকেট করতে থাকবো। ওকে, এটাকে গ্রুপ করলাম, এখানে আমি শিফট প্রেস করে বড় করে দিলাম। ওকে, এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এখন কিন্তু আমি জাস্ট আমার গাইডটাকে হাইড করে দিব। ওকে, দেখেন কত সুন্দর একটি ডিজাইন চলে আসলো। এবারে আমি যে কাজটি করব, এবারে হচ্ছে আমি আগলি টাইপের যে ইফেক্টটা সেটা তৈরি করব। সো সেটা তৈরি করার জন্য আমি একটি ইলিপস নিলাম। সো ইলিপসটি আমি এভাবে আঁকবো। ওকে, দেন এটাকে একটু রোটেট করে দিতে পারি এতটুকু। এটাকে জাস্ট এদিকে ঘুরিয়ে দিব রিফ্লেক্ট করে। আচ্ছা, এটা হয় নাই, এটাকে আরেকটু সোজা করে দিতে হবে এভাবে। দেন এটাকে, হ্যাঁ এটাকে ঠিক আছে। ওকে, এটাকে ইউনাইট করে দিলাম। দেন এটাকে আমি এভাবে ডুপ্লিকেট করে দিব। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে থাকলাম। এটা এত বড় দরকার নেই, এটাকে গ্রুপ করে নিলাম। এবারে সিম্পলি এখান থেকে এতটুকু রেখে আমি কন্ট্রোল ডি দিয়ে আবারও নিচের দিকে ডুপ্লিকেট করে নিলাম। ওকে, সো এটাকে একটু ছোট করে নিব, আরও একটু ছোট করে নিতে পারি। ওকে, সো এইটা হচ্ছে একটি এটিকে আমি 3টি কালার করে দিব। এটি হচ্ছে রেড কালার, দেন এটি হচ্ছে গ্রিন টাইপের। ওকে, এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমি সোয়াশে যাব। এই হচ্ছে সোয়াশ, আপনারা এটি কিন্তু উইন্ডোজে পেয়ে যাবেন। সো এর সিরিয়ালে যে সোয়াশ, সো এই হচ্ছে সোয়াশ। আমি জাস্ট এখানে রেডটাকে আগে ড্রাগ করলাম, এটা রেড অ্যাড হয়ে গেছে, এবং গ্রিনটাকে ড্রাগ করলাম। এভাবে আমি কিন্তু 3টি কালারকেই ড্রাগ করব। ওকে, আমি জাস্ট যেটিকে যে কালার দিতে চাচ্ছি, যেমন আমি গাছটিকে, এবারে যে কাজটি করব আমি লেখাটিকে একটু হোয়াইট টাইপের দিয়ে দেব। সো আমি আবারও সোয়াশে গেলাম, জাস্ট এটাকে ধরে আমি এটা করে দিলাম। ওকে, দেখেন অলরেডি ইফেক্ট এসে গেছে, এটাকেও সেম ইফেক্টই দিয়ে দিব, এবং এই গাছের লাইনগুলোকে আমি গ্রিনটা করে দিব। ওকে, দেখেন গাছের মধ্যেও এসে গেছে। সো এখানে এই লাইনটি আছে, এটাকেও আমি গ্রিন করে দিব। আমি এভাবে কিন্তু এটাকে যেমন, আচ্ছা এটিকে গ্রুপ করে নিচ্ছি, এটাকেও গ্রুপ করে নিচ্ছি। যেমন এটাকে আমি রেড করে দিতে পারি। ওকে, এটার ভিতরে কিন্তু ইফেক্টটি চলে আসছে। এবারে হরিণটি এই কালার থাকতে পারে, এটাকে আমি জাস্ট গ্রিন করে দেব, যেহেতু একটু পাতা টাইপের ইয়া। আচ্ছা, এটাকেও আমি সেম গ্রিন কালার করে দেব। হরিণটি সাদা থাকতে পারে। ওকে, এটাকে, আচ্ছা এই দুটোকে আমি জাস্ট রেড কালার করে দেব এইভাবে, এভাবে। আচ্ছা, এখানে হরিণটি কিন্তু আমার সাদা করা হয়নি এখনো। ওকে, আমি হরিণটি সাদা করে দিচ্ছি। দেখেন সিম্পল একটি প্রসেসে কিন্তু আমরা আগলি টাইপের ইফেক্ট দিয়ে ফেললাম। এটাকে আমি রেড কালার করে দিচ্ছি। ওকে, জাস্ট এভাবে। আচ্ছা, এখানে আরেকটি কাজ করা যেতে পারে, এখানে দুটো সাদা এক জায়গায় হয়ে গেল না, এটাকে জাস্ট এখানে দিতে পারি, এবং এটাকে একটু এখানে দিব। দেন হরিণটি নিচে থাকবে। ওকে, এই হচ্ছে ডিজাইন। সো আশা করছি সকলেরই ভালো লাগবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করার ট্রাই করব। যেহেতু আমার এটি একটি নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনাদের রেসপন্স প্রয়োজন, এবং আমি আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।